ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ, ফেরেশতাও তো একদিন থাকবে না, কেননা আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। যে চিরঞ্জীব উনি আমার আরশের উপরে বিরাজমান, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তো ফেরেশতাও তো আরশের নিচে, এরাও মরে যাবে। আপনার বন্ধুর উপরে দুরূদকে পড়বে। তা আল্লাহ বলে বেওকুফ, প্রথমেই তো বললাম ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে ছিলাম, পড়তে আছি এবং পড়তে থাকব। আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিই না, আর কোনোদিন বন্ধ হইতে দিব না। ওই রসুল যার উপরে আল্লাহ দুরূদ পড়ে, যার দুরূদ আল্লাহ বন্ধ হইতে কখনো দেন নাই, কখনো দিতেছেন না, কখনো দিবেন না। আর আমরা ডেলি 100 বার পড়ি না। কোন যুবক তো বলতে পারবে না যে আমি 10 বার দুরূদ পড়ি ডেলি, বা একবার দুরূদ পড়ি, অথবা একবার মেসেজে লেখে। ওরা তো ডেলি শত শত মেসেজ করতে থাকে, SMS করে শত শত। কোম্পানি ফ্রি SMS দিতে থাকে, আর ওরা সারা দিন ফ্রি SMS ছাড়তে থাকে, ঠিক না? জিজ্ঞান না, যুবক করে জিজ্ঞেস করেন না। ওরা তো আজ পর্যন্ত একবারও লেখে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ, হে আল্লাহর রসুল আমি আপনাকে ভালোবাসি। একবার SMS লিখছে কিনা জিজ্ঞেস করেন তো। এত বড় শান জিনা, যার দুরূদ আল্লাহ কখনো বন্ধ হতে দিতে চান না। একটা কথা মনে রাখেন, আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। কি আল্লাহ যেরকম কি আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। এত বড় নবী দিলেন আমাদেরকে, কিন্তু যুবকদের চুল দেখলে তো মনে হয় না যে ও কৃতজ্ঞতা স্বীকার করে যে এত বড় রসুল দিলেন, যার রিসালাতের ঘোষণা মনে হয় কিশোরগঞ্জের ওলামা মানবে না। তারপরও বলি, আল্লাহর আল্লাহ ইয়াত যতদিন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা অতদিন থেকে। ওই রসুল সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন, সূরা তাহা আল্লাহ তেলাওয়াত করছেন। দুটাই আমাদের নবীজির নাম, তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আমাকে বলে, পড়লে বোঝা যায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ যে ইন্নাকা বলছেন, বোঝা যায় আরবি গ্রামারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে 120 নেকি পাবো, 120। নবীর নাম উচ্চারণ করার এটাই আদব, আল্লাহ আদব শিখাইছে কোরআনে। বাকি যেইগুলা আমরা উচ্চারণ করি একটাও আদবওয়ালা না, সব বেয়াদবওয়ালা। হুজুররা আবার রাগ হয়ে গেল। আদব শিখাইছেন কোরআনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা নাম উচ্চারণ করা আদব।
মোহাম্মদ বললে আপনি 40 নেকি পাবেন, রসুল্লাহ বললে আপনি 80 নেকি পাবেন, মোহাম্মদুর রসুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহ বন্ধুকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। কখনো মুজাম্মেল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন, কখনো তহা বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন নাই। কিন্তু অন্য নবীদেরকে ডাকছেন বটে। ইব্রাহিম আলাইহিস ইসলামকে ডাকছেন নাম নিয়া, কিন্তু বন্ধুকে না। আমাদেরকে শিখাইছেন বন্ধুর নাম কিভাবে নিতে হয়। আমরা অধিকাংশই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন এটা বেয়াদবি। যখনই নাম নিব পুরা নিব মুহাম্মাদুর। তো যেটা বলতেছিলাম, কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে উপস্থিত ছিলেন, বসা ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি কইরা? ইন্নাকা তো বলা চলে যে সামনে বসা, উপস্থিত। সামান্য যে নাহবে মীর পড়ছে ও এই তরকিব বোঝে। বোঝা গেল বন্ধু তখনও উপস্থিত ছিল। আজকে আমাদের দুরবস্থা কেন জানেন? শুধু আমরা চিৎকার দিতেছি। আমাদের দুরবস্থা এই জন্য, এত বড় নবী দিলেন, এত বড় রসুল দিলেন, এত বড় নবী দিলেন, শব্দে রসুল। রসুল 313 জন, কিন্তু শব্দে রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই। রসুল 313 জন নির্বাচিত করছেন বটে, আওয়াজ না, আওয়াজ না। রসুল 313 জন নির্বাচিত করছে বটে, কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই। সবাইকে কলেমা দিছেন ভিন্ন ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইলু যাবিহুল্লাহ, কিন্তু শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই। এটা বন্ধুর জন্য রেখা দিছেন। যেদিন বন্ধু আসছে, আরে আসবে কি, আসার আগের থেকেই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখছেন। বলছে কোথায় দেখলে? বলে প্রথম আরশে দেখছি।